গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল আহানকে স্কুলে ছেড়ে আসলাম, এসে রান্না বসাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। সয়াবিনের এই রেসিপিটা অনলাইনেই দেখলাম, ওই জন্য ভাবলাম টুক করে বানিয়ে ফেলি। তো একটু দইয়ের মধ্যে বেসন নিয়ে নেবো, সয়াবিনটাকে আলাদা করে একটু সল্ট দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। দেবো হচ্ছে একটুখানি আদা রসুনের পেস্ট এর মধ্যে, আর এই মশলাগুলো ইউজ হবে। কাসুরি মেথি, চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হচ্ছে চাট মশলা, কাসুরি মেথি, লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর হচ্ছে দুটো জিনিস যাবে মশলার মধ্যে, একটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, একটা জিরে ধনের গুঁড়ো, এটা রোস্ট করা। সল্ট দেব পরিমাণ মতন, একটু দেব হচ্ছে ব্ল্যাক পেপার, একটু যাবে হলুদ, মোটামুটি 1 চামচ মতন দিয়ে দেবো, আর গরম মশলাটা একটু সামান্য আর কি। ব্যাস, এবার এটাকে মিশিয়ে নেবো ভালো করে। এবার এই মশলাটা যেটা বানালাম এর মধ্যেই সিদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেবো ম্যারিনেশনের জন্য। ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি এই টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একসাথে অ্যাড করে কিছুক্ষণ রেখে দেবো। এবার এইভাবেই মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, আর ততক্ষণ আমি বাকি প্রিপারেশনটা করে নিই। আর একটা জিনিস আমি দিতে অলমোস্ট ভুলে যাচ্ছিলাম, সেটা একটুখানি লেবুর জুস। দুটো টমেটো নিয়েছিলাম, তো একটা টমেটো আমি কেটে এর মধ্যে দিয়েছি, আর একটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। আমি এর মধ্যে যেটা দেব এই টমেটো পেস্টটা, এই টমেটোটা একটুখানি মানে তেল বেরিয়ে আসবে, তারপরে আমি এই ম্যারিনেট করা সয়াবিনটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। নব বলে নাকি সোয়াবিনের মধ্যে অনেক কার্ব আছে। অ্যাকচুয়ালি আগে তো আমরা সোয়াবিন খুবই খেতাম, কিন্তু এখন তো ও যেহেতু একটুখানি দেখে বুঝে খায় আর কি, শারীরিক কিছু হেলথ কন্ডিশনের জন্য, তো সার্চ করে মনে হয় দেখেছিল যে একটু কার্বটা বেশি সয়াবিনে, তো সেই কারণে এই প্যাকেটটা অনেক আগে থেকেই আনা ছিল, কিন্তু যবে থেকে দেখেছে আর সয়াবিনটা বানানো হয় না। তো আজকে ভাবলাম একটু বানিয়ে ফেলি। এখন থেকে আবার আমরা টিউসডে করে একটুখানি নিরামিষ খাওয়ার চেষ্টা করছি, তো নিরামিষে কি বানাবো, সবসময় তো আর পনির 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 ভালো লাগে না। তো আজকে একটুখানি অনলাইনে দেখলাম এই রেসিপিটা, ভাবলাম যে এরকমভাবে একটু অন্যরকমভাবে বানাই, মাঝে মধ্যে একটু তো খেতে ইচ্ছে করে, তো অল্প করেই বানাচ্ছি, দেখি কিরম টার্ন আউট আসে। তো এখন আর কি এই হালকা আজে নাড়িয়েই যেতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। মশলাপাতি সবই তো এর মধ্যে দেওয়া আছে, দেখালাম কি কি দিয়েছি। সল্টটা একটুখানি বুঝে অল্প দিয়েছি, তো 1 চামচ, একটুখানি পরে টেস্ট করে নেবো, যদি লাগে তাহলে আরেকটু অ্যাড করব। বাকি এইভাবেই হতে থাকবে। নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে নামাবো। ভালোভাবে ফুটে এসেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, দেখে বেশ আমার ভালো লাগলো রেসিপিটা, ওই জন্য ভাবলাম বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি। আমার বেশ ভালো লাগে সয়াবিন। দেখো কি সুন্দর একটা ক্রিমি ক্রিমি ব্যাপার চলে এসেছে। সামান্য একটুখানি আমি জল কিন্তু অ্যাড করেছিলাম, গরম জল আর কি। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চিড়ে দিচ্ছি না কারণ এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো তোমার ঝাল চাই না তাই। আর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। সল্টও একটু যেত, তাই আমি একটুখানি সল্টও অ্যাড করেছিলাম। মানে দারুণ হয়েছে টেস্টটা, তোমরাও ট্রাই করে দেখো। এটা হচ্ছে সয়াবিনটার ফাইনাল লুক।
এরকম মাখা মাখাই ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগবে। যারা ভাত বেশি পছন্দ করে তাদের ভাত দিয়ে ভালো লাগবে, আমি তো ভাত দিয়েই ট্রাই করব। চলে এসেছে গন্ধ শুকতে, বলছে কি সোয়াবিনে প্রচুর কার্ব, খাওয়া যাবে না। খায় না তো, বলছি কি আজকে খাবো কিন্তু ভাত খাবো না, তাহলে ভাতের সাবস্টিটিউট হয়ে যাবে। কার্ব কেন বেশি সোয়াবিনে? সোয়াবিন আছে এর মধ্যে, সোয়াবিন তো হয় এটুকুটুকু, বিনটাকে তো ডাস্ট করে, ডাস্ট করার মধ্যে ময়দা মেশায়, ঠিক আছে, ময়দা মিশিয়ে ওটাকে আটার ডোয়ের মতো বানায়, তারপরে এরকম বানিয়ে তারপর ফার্মেন্ট করে। ফার্মেন্ট না করলে তো ব্যাপারটা ফ্লাফি হবে না, তার মধ্যে বেকিং সোডা ফোডাও মেশায় ফ্লাফি হওয়ার জন্য। ফার্মেন্ট করে তারপর এরকম বড়ি 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 মতো বানায়। এইসব কিছু সার্চ করে 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 খায়। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, সেটাও খেতে পারি না, সেটা হচ্ছে গাঠি কচু। বলে কি টু মাছ কাট, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে। হ্যাঁ, একার জন্য কে রান্না করবে? একার জন্য কার ভালো লাগে? আমি যেমন চিকেন একার জন্য যে খেয়ে নিচ্ছে, যাই হোক সোয়াবিনটা সত্যি খুব ভালো হয়েছে, আমি তো আরামসে খাবো। এখন 3টে খেয়ে নিলাম, খাওয়ার সময় 3টে কম দেখেছ, পাগল হয়ে গেছে। রান্না করে স্নান করে রেডি হয়ে নিয়েছি, ছেলেকে যাব আনতে, আনতে যাওয়ার টাইম অলমোস্ট হয়ে এসেছে, বাট তার আগে আমি লাঞ্চটা সেরে যাবো, কারণ ও বাড়িতে আসলে আর কি তাড়াহুড়ো লেগে যায়, একটার পর একটা, ওকে খাওয়াও স্নান করাও এই ওই। তো দেখিয়ে দিই, আমি সোয়াবিনটা তো বানালাম, তাছাড়া কি কি আছে। এটা পাঁচমিশালি একটা সবজি, কুদরি বড়ি ঠড়ি দিয়ে সব বানিয়েছিলাম, বেগুন টেগুন দিয়ে। এখানে একটুখানি পনির আছে, পনিরটা নভই খাবে, ওর জন্য রেখে দিচ্ছি। আর প্রীতি তো কলেজে গেছে। আর এই যে এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর বলতে পারো না, ওই সিদ্ধ মতন এক ফোঁটা তেল দিয়ে বানানো, ওটা উচ্ছেও আমি খাই না। আর হচ্ছে পালং শাক, তো আমি পালং শাক আর পাঁচমিশালি সবজিটা দিয়ে আমার সাদা ভাত গরম করে নিয়েছি, সোয়াবিনটা খাবো। বাইরে আজকে খুব সুন্দর ওয়েদার, রোদ্দুর উঠেছে, সকালের দিকে তো হালকা হালকা ঠান্ডাও লাগছিল, কালকে থেকে আবার দেখাচ্ছে বৃষ্টি, এখন অন অ্যান্ড অফ বৃষ্টি হচ্ছে, বা রোদ্দুরটা উঠলে দুপুরবেলার দিকে একটু গরম লাগে। আমাদের বাড়িতে এখন যা সবজিপাতি খাওয়া হয়, মানে এক সপ্তাহে যা সবজিপাতি রান্না করা হয়, আগে হয়তো বছরে তা রান্না করা হতো, এত আমরা সবজিপাতি খাচ্ছি আজকাল। যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই জন্য আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিইনি, চার লাগবে এরকম ভাবে ওপর থেকে উঠিয়ে নেবে। আমি আর নব যেমন ঝাল খাই, প্রীতি বা ছেলে যদি একটু খায়, একটুখানি বেশি ঝাল হয়ে যাবে নয়তো। আজকাল তো লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করি না, মানে নর্মাল ডেলি রান্না বান্নাতে, বাট এটা যেহেতু একটু সোয়াবিনটা অন্যরকম ভাবে বানালাম, তো ভাবলাম না দিই। ফার্স্ট বাইট, দারুণ হয়েছে। রুটি দিয়ে বেশি ভালো লাগবে, বাট দুবেলা তো এখন একটু ভাত দিয়ে খেয়ে নিলাম, রাতের দিকে রুটি দিয়ে খায়, রুটি বা পরোটা দিয়ে খুব ভালো লাগবে। রাইট নাও 29 দেখাচ্ছে, সকালের দিকে ধরো ওই 15 মতন ছিল। এখন আমি যাচ্ছি হচ্ছে ছেলেকে আনতে। টেক্সাসে যত ঠান্ডাই থাকুক না কেন, দুপুর বেলাটাতে মানে রোদ্দুর উঠলে টেম্পারেচার ভালোই বেড়ে যায়, গরমই লাগে। এটা হচ্ছে আমাদের এখানকার ফায়ার স্টেশন।
হ্যালো স্যার। টিচার স্টিকার দিয়েছে, বলছে খুব ভালো, গুড বয় ছিল তাই। স্কুল থেকে বেরিয়েই বলেছে যে আমাকে আজকে 5 বিলো নিয়ে যাবে, ওই জন্য বাড়িতে এনে ইউ ইট ভাত, পুরোটা তো খেতে পারোনি, সানঠান করিয়ে নিয়েছি। এখন বাবা মা নিয়ে যাচ্ছে 5 বিলোতে। তোর বাবা বলছে কি এখন যা দেশের পরিস্থিতি, দিদি কাজ না কলেজে গেছে ওরা, আর বাবা বলছে যে দেশের যা পরিস্থিতি, যে 5 বিলোতে এখন আর $5 কিছু জিনিস মনে হয় থাকবে না, সবকিছু 5 বিলো বলছে এখন হয়তো $10 এর নিচে দেখবি সবকিছু পাওয়া যাবে, মানে $10 এর মধ্যে পাওয়া যাবে। তো বলছে তাই 5 বিলো কি 10 বিলো হয়ে যাবে, মানে 5 বিলো তো না দোকানটার, বলছে 10 বিলো হয়ে যাবে। আমি ক্লোজ হবে, হ্যাঁ ক্লোজ হবে। পাপা সেড নো হবে না, নো হবে না। চলো এর বলদা ডান্স দেখিয়ে দে। বাই বাই। এই বলদা ডান্স দেখা। এরকম ভাবে স্টেজে ডান্স করে স্কুলে, ক্রিসমাস পার্টিতে এরকম ডান্স করেছিল। স্কুল বাস দেখো এরকম স্টপ সাইন ওপেন হয়ে গেছে, বাচ্চারা সব বেরিয়ে যাচ্ছে, কোনো গাড়ি এখন মুভ হবে না বেসিক্যালি, এত এই সাইড দিয়ে চলে যাচ্ছে তাই, বাট ইউজুয়ালি সব গাড়ি আর কি দাঁড়িয়ে থাকে ততক্ষণ না এই স্টপ সাইনটা এই যে ক্লোজ হয়ে গেল, এখন সব গাড়ি মুভ হবে। বাবাকে বলে আবার চশমা নিয়ে আনানো করিয়েছে, বলছে টু সানি আউটসাইড। আমরা চলে আসলাম 5 বিলোতে, যে আছে যার ধান্দায়, বাবা চলে এসেছে জিমের জিনিসপত্র দেখতে, বলছে কি আছে কিন্তু এটা পিঙ্ক কালারের, আর একজনকে দেখো ওর সাইজের পেয়ে গেছে। তোরা এই করতে এসেছিস 5 বিলোতে, এটারে দেখো ওর বাবার কোনো পাত্তা নেই, জানি না কোথায় চলে গেছে, আর এটাকে দেখো। তুই পিক কর, যা পিক করবি কর, পড়ে যাবি, তারপরে পড়ে যাবি কিন্তু। ইস এ দেখ ফাইনালি দুটো চুজ করেছে, কোনটা বলো, যে কোনো একটা নিতে পারবে। ওকে তাহলে ওটা রেখে দাও। তুমি কি নিলে? ইয়েস। চলো এবারে দেশে সেই মশা মারার ব্যাট হয় না, এ দেখো এখানে পাওয়া যাচ্ছে, সব $5। কিছু কিছু জিনিস আছে $1-2 আছে, $3 এরও আছে, আবার কিছু কিছু জিনিস আছে এখানে যে $10, মানে মোর দ্যান $5। চলো হয়েছে। ও আই এম ভেরি হাংরি, ঠিক আছে বলে ওই দেখো ক্যান্ডি নেওয়ার ধান্দা করছে। হ্যাঁ ভাত খেয়ে আসলি তো বাড়ি থেকে, এটা নিলাম, এটা ট্রাই করি। দেখেছো? হ্যাঁ তা কি ওই ক্যান্ডি নিবি? না না এটা আমি নিচ্ছি, এটা আমি নিচ্ছি। চল চল দেখ বাবা কোথায় গেল, চলে ওকে। হয়ে গেল 5 বিলো শপিং, 5 টাকা বলে $15। না $15 না, ক্যান্ডিটা তো মনে হয় 1 সামথিং নিয়েছে, $2 12টা। সিরিয়াসলি পুরো আবার একটা উল্টো পাল্টা বাজে জিনিস কিনে এনেছে $5 দিয়ে। আরে ওই যে বাম্বুবি না ট্রান্সফর্মার, এটা প্যান্ডাটা একটা এরকম কুকি মতন রয়েছে, এত ভালো খেতে না, এটা ক্যারামেল ফ্লেভার, এই যে এরকম কুকি একটা বল টাইপের, এই যে এরকম দেখতে হয়। লেন্স ক্রাফটারের পাশেই আর কি, 5 বিলোর পাশেই নব ফ্রেম দেখবে। অ্যাকচুয়ালি থার্সডে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, এদের সাথেই আর কি ওদের ডক্টর রয়েছে, আই ডক্টর দেখিয়ে। এখানে ডক্টর এখানে আগেও দেখিয়েছি,
এখান থেকে ওর ফ্রেম নেয় মানে এখানে দেখে নি একবার। এই যেটা পড়ে আছে যেটা এখান থেকে নিয়েছিলিস না, বাট অন্য ব্রাঞ্চ থেকে, রাইট? সাউথ এখান থেকে নিয়েছিলাম, এখানটা আবার ওটুকু তার ফেরত দিয়ে আবার চেঞ্জ করেছিলাম। হ্যাঁ এটা মনে একটা ভালো হচ্ছে যে 30 ডে ফ্রি রিটার্ন রয়েছে। যদি পরে অনেক সময় হয় না ফিটিং হচ্ছে না বা চশমা সবসময় বোঝা যায় না যে বানানোর পরে থেকে গাছটা এর মোটা লাগছে, পরে ভালো লাগছে না, রাইট, আনকমফোর্টেবল লাগে, এক্সচেঞ্জ করতে পারিস, রাইট। পাশেই কসকো, আমরা চলে আসলাম কসকো থেকে টুকটাক জিনিস নেয়ার ছিল, নিয়ে তারপরে বাড়িতে যাব। দেখ লুক, আর এই যে দাঁড়া ইট উইল বি আ কার অলসো, লুক। ওরা সেই দেখেও নিয়ে যে ওর, ক্যান মেক ইট আ কার। কিন্তু বাবা কি সেটা পারবে মেক করতে? ঢুকাতে হবে এরকম ভাবে, চেপে পুশ ইট, আই থিংক। না তো এরকম কার। I know. কিচ্ছু জানে না, দেখ ভেঙে দেবে। হ্যাঁ, এবার ডেস্টিনি হচ্ছে ভেঙে দিয়ে দেখি মা পারে কিনা, দেখি মা পারে। ও মাকে ট্রাস্ট করে, মা কিছু পারে না, পারে কিনা মা বোঝে। মা বোঝে না ড্যাডি বোঝে। দেখি ধর, মা বোঝে বলছে। এবার মা নিয়েছে ক্যালমা দেখাতে যে কিভাবে গাড়ি বানাতে হবে। দেখো ডেস্টিনি মনে হচ্ছে শেষ, এখানেই ফিনিশ। বললাম না লেড়া বেড়া কিছু একটা কিনে এনেছে, এই ভেঙে গেল রে, যে শেষ। ও এমন করছে মনে হচ্ছে এটা পাজেল, জানো হয় না, ওই যে পাজেল হয় না, হ্যাঁ রং মেলায়। গেছে বললাম। আটকে দিয়েছে, নে বাবা ওটা ওকেই দিয়ে দি। নো ব্রোক। চলো ওটা ওকেই দিয়ে দিলাম। দেখি এই তো যে পেরে গেছে। কেউ পারে তাহলে তোমাদের সাথে শেয়ার করো যে পেরেছে, আর নয়তো গেল ওটা ভেঙে। বাট আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। কত টুকটাক জিনিস লাগবে, নিয়ে বাড়ি চলে যাব। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই করে দাও। গাড়ি বানানোর চেষ্টা করছি, খুব মন দিয়ে গাড়ি বানাচ্ছি। যদি বানানো যায় তাহলে আমি দেখাচ্ছি। বানানো যায়, দাঁড়া ব্রো, করিস না। যারা ক্যান্ডেল পছন্দ করে $50 দেখো, বিশাল ভারী, বাট কি কিউট ক্যান্ডেল গুলো, বালতির মতন।